বিদঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নে বলা আছে সরলতম মান নির্ণয় করো 9 টু দ্য পাওয়ার n প্লাস 1/4 মাল্টিপ্লাইড বাই রুট ওভার 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার n হোল ডিভাইডেড বাই 3 রুট ওভার 3 টু দ্য পাওয়ার মাইনাস n। এটার বাইরে হোল টু দ্য পাওয়ার রুটে আছে 1/n। এটি কি সূচকের অঙ্ক? চলো শুরু করছি। দেওয়া আছে যেটা সেটা একবার লিখে নিই। 9 to the power n plus 1/4 multiplied by root over 3 into 3 to the power n whole divided by 3 multiplied by multiply দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই লিখি। 3 root over 3 to the power minus n তার হোল টু দ্য পাওয়ার মানে পুরোটার হোল টু দ্য পাওয়ার 1/n। ঠিক আছে, চলো পরের লাইন। তাহলে 9টাকে ভেঙে নিচ্ছি, 3 স্কোয়ার তার হোল টু দ্য পাওয়ার n অফ n প্লাস 1/4 আর মাল্টিপ্লাইড বাই রুট ওভার 3 অফ 1 প্লাস n ব্র্যাকেট ক্লোজ হোল ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3 টু দ্য পাওয়ার মাইনাস n বাই 2 ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ হোল টু দ্য পাওয়ার n। এখানে যে ফর্মুলাটা কাজে লেগেছে সেই ফর্মুলাটা আমি রাফে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ফর্মুলাটা কাজে লেগেছে সেটি হলো a টু দ্য পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার mn, এইখানে কাজে লেগেছে। আর এইখানে কাজে লেগেছে হচ্ছে a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n, কারণ রুট মানে হচ্ছে 1/2, এটা হচ্ছে a টু দ্য পাওয়ার mn। এই দুটো ফর্মুলা এখানে কাজে লেগেছে। এই যে রুট ওভারটা দেওয়া ছিল, রুট ওভার মানে হচ্ছে পাওয়ারে 1/2। ঠিক আছে, চলো ফর্মুলাগুলো থাক রাফে, কাজে লেগে যাবে। তারপরের লাইনে বলা আছে 3, তাহলে গুণ করে দিই, 2 into n 3 to the power 2 into n 2n আর 2 into 1/4 মানে হচ্ছে 2/4 মানে হচ্ছে 1/2, একেবারেই করে দিলাম ব্র্যাকেট। আর বাইরে 3 to the power n plus 1/2 রুট ওভার ছিল তাই বলে দিলাম যে রুট ওভার মানে হচ্ছে 1/2 পাওয়ারে। আর নিচে হচ্ছে 3 to the power 1 plus minus n/2 ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড হোল টু দ্য পাওয়ার 1/n। ঠিক আছে, আচ্ছা চলো পরের লাইনে কি আছে। পরের লাইনে আছে সব কিছুর একসাথে করতে হবে। উপরেরটা একসাথে করে, উপরে 3 দুটোই বেস আছে, তাহলে কি নেব 2n প্লাস 1/2 প্লাস n প্লাস 1/2, এটাকে ব্র্যাকেটে রাখলাম, হোল ডিভাইডেড বাই দিলাম 3 1 মাইনাস n/2 করে দিলাম, এটাকে রাখলাম, সেকেন্ড ক্লোজ করে হোল টু দ্য পাওয়ার 1/n করলাম। চলো তারপরে কি আছে 3 টু দ্য পাওয়ার, এখানে নিচে 2n এর নিচে 1 আছে, বাদ বাকি সব 2 আছে, তার মানে 2 হলো লসাগু, 2n into 2 মানে হচ্ছে 4n প্লাস 1 হবে আর n প্লাস 1 হবে, কারণ সবার নিচে 2 আছে। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 1/1 আছে, তার মানে লসাগু 2 2 মাইনাস n ওপেন ক্লোজ হোল টু দ্য পাওয়ার n। ঠিক আছে, ওকে। তারপরে 3 টু দ্য পাওয়ার 4n প্লাস n মানে 5n আর প্লাস 1 প্লাস 1 2/2 এত হলো, হোল ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 2n মাইনাস n/2
ওপেন ক্লোজ হোল টু দ্য পাওয়ার n যেমন আছে থাকলো। ওকে, তারপরে 3 to the power 5n plus 2 by 2 minus 2 minus n by 2 open close whole to the power n কোন ফর্মুলা লাগলো? a to the power m divided by a to the power n equals to a to the power m minus n, এই ফর্মুলাটা লাগলো। ঠিক আছে, তারপরের ভাগটা হচ্ছে তারপরের ধাপটা 3 to the power, দুটোই 2 আছে, তাহলে একেবারে 2 নিয়ে নিলাম। 5n plus 2 মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 2 ভিতরে মাইনাস n আছে মানে প্লাস n, ওপেন ক্লোজ হোল টু দ্য পাওয়ার 1 by n থাকলো। ঠিক আছে, তারপরের লাইন 3 to the power 5n plus n মানে হচ্ছে 5n plus n মানে হচ্ছে 6n হবে, আর প্লাস 2 মাইনাস 2 by 2 open close whole to the power n, 5n plus n মানে 6n plus 2 minus 2 কেটে গেল। আচ্ছা, 3 to the power 6n আছে মানে কাটাকুটি হয়ে গেলে থাকবে 3n, 2 দিয়ে কাটলে 6k, আর হোল টু দ্য পাওয়ার 1 by n থাকলো। ঠিক আছে, তাহলে 3 to the power 3n হোল টু দ্য পাওয়ার 1 by n বাইরেরটা, 3 to the power n কেটে গেল, পরে থাকলো হচ্ছে কিউব মানে 3, তাহলে 3 to the power 3 মানে হচ্ছে 27, তাহলে নির্ণয় উত্তর দাঁড়ালো 27। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।